এদেশের একজন নাগরিক বড় হয়ে এদেশের মানুষকে সেবা করবে। তো কি ধরনের সেবা করবে আর সে সেবার শিক্ষাটা কোত্থেকে পাবে, আমরা তার নমুনাটা দেখি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লয়াল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এই কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি যে দৃশ্যটি দেখালাম, ছেলেটির নাম মাসুদ। ও একজন মেডিকেল স্টুডেন্ট। তো ও কুর্মিটোলা মেডিকেলে ইন্টার্নি করছে। তো ওর সাথে চলার পথে গল্প করে আমি যেটা জানতে পারলাম বা যেটা বুঝতে পারলাম, তার সারমর্মটা হলো এরকম যে ও মেডিকেলে চান্স পাইছে এবং তার পড়াশোনা প্রায় শেষ, এখন সে ইন্টার্নি করছে। তো ওর বাসা মহাখালীতে। তো মহাখালী থেকে ওর ইন্টার্নির এরিয়াটা হচ্ছে কুর্মিটোলা হসপিটালে। তো ও কুর্মিটোলা হসপিটালে ইন্টার্নির জন্য প্রতিদিন আসে মহাখালী থেকে। তো মহাখালী টু কুর্মিটোলার ডেস্টিনেশনটা কম হওয়ার কারণে ওকে কোনো গাড়িতেই নিতে চায় না। তো এটা ওর একটা আক্ষেপ। তো ওর সাথে কথা বলার পরে আমার কাছে মনে হলো যে এই আক্ষেপটা খুবই স্বাভাবিক। একটা ছেলে ডাক্তার হবে, ডাক্তার হয়ে ও মানুষের সেবা করবে। তো সেবা করার জন্য তো একটা শিক্ষা প্রয়োজন আছে, যে আমি জীবনে সেবা পাইছি, আমিও মানুষকে সেবা দিলাম, বা সেবা কীভাবে করতে হয় আমি কারো কাছ থেকে শিখলাম। তো ও খুব দুঃখের সাথে আমাকে বললো যে ভাইয়া জানেন, খুব কষ্ট হয় মহাখালী থেকে এই কুর্মিটোলা পর্যন্ত আসতে। এই কষ্টটা কিন্তু হওয়ার কথা না। আমি ছোট মানুষ, এখন স্টুডেন্ট। তো এইটা দেখেও তো একটা পরিবহন শ্রমিকের আমার প্রতি মায়া হওয়ার কথা, আমাকে আরো টেনে গাড়িতে উঠানোর কথা। কিন্তু আপনি যেভাবে দেখলেন যে আমি একটার পর একটা গাড়ির পিছনে দৌড়াইতেছি, ঠিক প্রতিদিন আমার যাইতে এবং আসতে এইভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। ক্লাস বা প্র্যাকটিসের অনেক আগেই আমি বাসা থেকে বের হই, কিন্তু এই পরিবহনের কারণে আমি একদিনও সময় মতো হসপিটালে পৌঁছাইতে পারি না। তো আমাদের দেশের নাগরিকদের যে সেবা দিতে হবে বা নিতে হবে, এই জিনিসটা শিখানোর জন্য একটা প্রতিষ্ঠান প্রয়োজন। তো আপনার যে সার্ভিস, আপনি যেভাবে আমাকে ফ্রি ডেকে আদর করে আপনার বাইকে করে উঠায় নিয়ে আসলেন, এটা আমার অনেক দিন মনে থাকবে। আর আমিও চেষ্টা করব, যদি আমার জীবনেও কোনো দিনের সুযোগ আসে, তাহলে আমিও কাউকে ডেকে এভাবে সেবা করব। আসলে আমাদের দেশের যে নাগরিকরা আছে, তারা সেবা দিতেও জানে না, তারা সেবা নিতেও জানে না। তাদের সেবা দেওয়ার যোগ্যতাও নাই, নেওয়ার যোগ্যতাও নাই। এটা খুব খারাপ একটা ব্যাপার। একটা মানুষে ভালো কিছু করার জন্য উৎসাহ দিবে, হ্যাঁ, অথবা একটা মানুষের কাছ থেকে ভালো কিছু নেওয়ার জন্য ভালো একটু ব্যবহার করবে, এটাও মনে হয় আমরা জানি না। এটার জন্য মনে হয় আমাদের আলাদা ব্যতিক্রম কোনো স্কুলের প্রয়োজন আছে। তো বাসা থেকে বের হওয়ার আগেই মাসুদ প্রতিদিন এই দুশ্চিন্তায় ভুগে যে তার গাড়িতে উঠতে কতটুকু সময় লাগবে এবং পৌঁছাইতে কতটুকু সময় লাগবে। তার উপরে এই আমাদের সড়কের যে যানজট আছে, এই যানজট সম্পর্কে শুধু মাসুদের না, আমাদের ঢাকা শহরের সকল নাগরিকের একটা অভিযোগ। যানজটের শেষ প্রান্তে গিয়ে দেখা যায় পুরো রাস্তাটাই ফাঁকা। তাহলে এই যানজটটা কেন হয়? আসলে এই যানজটটা হয় কিছু গাড়ির চালক তাদের গাড়িগুলিকে এমনভাবে রাস্তার পাশে দাঁড়া করায় যাতে পেছন থেকে কোনো গাড়ি না আসতে পারে। তো ভিউয়ার্স, মাসুদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ও আমাকে বলল যে কুর্মিটোলা হসপিটালে যদি কখনো কোনো সেবা প্রয়োজন হয়, তাহলে যাতে আমি ওকে স্মরণ করি, বা কারো যদি সেবা নেওয়ার জন্য এখানে অবহেলিত হয়, তাহলে যেন ওর কাছে পাঠাই। তো ভিউয়ার্স, আমাদের আগে মানুষকে সেবা দিতে হবে এবং মানুষের কাছ থেকে কীভাবে সেবা নিতে হয় সেই জিনিসটা জানতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার এই লয়াল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিং দেখে উৎসাহিত হয়ে আমার পাশে আছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।